আমার ক্যাপশন দেখেই বোঝা যাচ্ছে যে আমি কোথায় গিয়েছিলাম, এই জন্য আমি আবার বলবো না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসমা ব্লগ থেকে অনেক দিন পর আমি একটা লং ভিডিও দিচ্ছি। এতদিন কোনো লং ভিডিও দেওয়া হয়নি, তো আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লাগবে। আর একটা কথা, আজকে আমাদের এখানে যাওয়ার কথা ছিল না। মেন আমরা যে তিনজন পরে গিয়েছিলাম, এখানে যাওয়ার কথা ছিল অন্য তিনজনের, তারা যায়নি। এই জন্যই কিন্তু আমাদের যাওয়ার সুযোগ হয়েছে। একদিক দিয়ে আমি অনেক খুশি, আরেক দিক দিয়ে খুশি না, কারণ এখানে দেখার মতো কিছু নেই। মানে ছেলেদের জিনিস আর কি, বাইকটাই এক প্রকার বলতে গেলে জোর করেই হলো আমাদেরকে নেওয়া হয়েছে। তো আমি একটু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমি অনেক ছবিও তুলছি, আপনাদের সাথে আমি শেয়ার করব। এখন আমরা গন্তব্যের জন্য রওনা দিচ্ছি। আমার ব্লগ করার ইচ্ছাও ছিল না। অনেকেই জানেন যে আমার মুখের অবস্থা পুরো 12টা। এই ভিডিওতে আমি একবারও আমার ফেস দেখাইনি, আমার মাস্ক পরা ছিল। তারপর আমি কক্সবাজার থেকে আসার পর সব জামা ধুয়ে দেওয়া হয়েছে, কালো একটা জামা পরে গিয়েছিলাম। তো মানে ভালো লাগতেছিল না আমার, এই জন্য মনটা একটু খারাপ ছিল যে একটু ভালো মতো যাইতে পারিনি। তো যাই হোক, আপনারা যারা ছেলে মানুষ আমার ভিডিও দেখেন তারা এগুলো দেখে মজা পাবেন বাইকটাই। কিন্তু আমি গেছিলাম এমনি, গেছি যেহেতু একটা ভিডিও করে নেওয়া যাক। আমরা যারা ব্লগার আছি, যেখানে যেই ফোনটা বের করে একটু ভিডিও করি, আবার দেখা যায় যেখানে ভিডিও করার কথা, আমি এটা পার্সোনালি যেখানে আমার ভিডিও করার দরকার বা হলো একটু ভালো লাগতেছে, সেখানে আমি আবার ভিডিও করি না। যেমন কক্সবাজারে যেহেতু ঘুরতে গেছে, একটু ভিডিও ভালো করে নেওয়া যেত বা একটা সুন্দর ব্লগ করা যেত, আমি একদম মানে ভালো করে করিনি। যাই হোক, ওইটাও পরের ভিডিওতে দেখতে পারবেন। এখন আমরা যেখানে এসেছি সেখানেই আপনারা একটু ঘুরেন আমার ব্লগের মাধ্যমে। ও সাউন্ড ছিল ওইখানে, তো কমই লাগতেছে। তখন মনে হইতেছে যে কান ফাইটা রক্ত বের হবে। যাই হোক, এগুলা ছেলেরা কি মজা পায় জানি না, যদিও আমি মেয়ে দেখে হয়তো বা বলতেছি। আচ্ছা যাই হোক, এই যে একটু দেখলাম ওইখানে গিয়ে। প্রথমে আমরা 1 নাম্বার হলে গিয়েছিলাম। বোরিং লাগছে, মানে পিপুলের ভালো লাগছে, কারণ ও মেন এগুলো দেখার জন্যই গেছে। তো আমরা ভিডিও করলাম, আবার ওইখানে আসলাম। একটু পরপর হলো আমাদেরকে একটা কাগজ ধরাইয়া দিতেছে, ওইটা আমরা নিয়ে সুন্দর মতো পিপুলকে দেখতেছিলাম, কারণ ওইটা ওর কাজের। আর এই যে এটা আমার অনেক ভালো লাগছে, মেবি 45 করে ছিল। যাই হোক, আর সবচেয়ে ভালো লাগছে এই লাল গাড়িটা। এখানে আসার পর এটা মেবি 3 নাম্বার ছিল। হ্যাঁ, 3 নাম্বার হল ছিল, নয় 2 নাম্বার, না 3 নাম্বার হল ছিল। এখানে এসে আমাদের ভালো লাগছে, কারণ হলো এখানে অনেক সুন্দর সুন্দর গাড়ি ছিল। আর আমাদের অনেক ক্ষুধা লাগছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো টুকটাক। এখানের খাবার মজা ছিল, স্যান্ডউইচটা বাদে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে 5 মিনিটের মতো এখানে বসছি, তারপর আবার বের হয়ে গেছি। এটা মেবি 4 নাম্বার হল। এখানে গিয়ে আমাদের আরও ভালো লাগছে। এখানে পছন্দের কয়েকটা আমরা কার্ড দেখতে পারছি। তো দেখার পর আর ভিডিও করিনি, সোজা বের হয়ে গেছিলাম। অনেক গরম ছিল, তাও অন্য দিনের তুলনায় আজকে একটু গরম কম ছিল। তারপরেও অনেক গরম লাগতেছিল আমার। আর যেহেতু আমি কালো জামা পরছি, এই জন্য মনে হয় আমার আরও বেশি গরম লাগছে। এখানে ওরা দুইজন অনেকগুলো ছবি তুলছে, আমি একটা ছবিও তুলি নাই, মানে তুলছি সরি। অনেকক্ষণ বলার পর এখানে আমি 1-2টা ছবি তুলছি, তাও ভালো আসে নেই। একটু ফুল টুল দেখলাম। এখন ভিডিও এডিট করতে গিয়ে বুঝতে পারছি যে আমরা এখন 4 নাম্বার হলে আসছি। আল্লাহ, মানে তখন 3 নাম্বার হলে গেছিলাম। দুরু, আচ্ছা যাই হোক, এখন তো আমি বলেই দিতেছি। হ্যাঁ, এখানে গিয়ে আসলে ভালো লাগছে। যাই হোক, আসলে গোলমিল হয়ে গেছে। আজকেই আসলাম, আজকে আবার এডিট করতেছি। নয় হলো আমি এরকম ভিডিও জমা থাকে, এডিট করতে পারি না। আজকে কোনো কাটাকাটি করতেছি না, এই যে গোলমিল বলছি, আসলে হবে গোলমাল। যাই হোক, তো এই যে এই গাড়িটাও ভালো লাগছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি। আপনাদেরকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই যে সামনের বাবুটা কিন্তু অনেক কিউট ছিল, আমরা এখানে এটা বলতেছিলাম যদিও। তো কার কেমন লাগছে? আমার তো অনেক ভালো লাগছে। শেষের 3 নাম্বার আর 4 নাম্বার হলে গিয়ে আমার না, হেয়া, তারপরে নিশাত, ওদেরও ওইখানে ভালো লাগছে। পরে আমরা বের হয়ে আবার কিছুক্ষণ হাঁটাহাঁটি করছি, তারপর একটা রেস্টুরেন্টে বসছি, তারপর দেন আমরা এখানে চলে আসছি। তো ভালোই লাগছে, ভালোই গেছে। অনেক গরম ছিল আর আমার ফেসের অবস্থা তো খুবই খারাপ, যার কারণে আমি আমাকে আজকে ভিডিওতে একবারও দেখাই নেই।
যাই হোক, আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাই। আল্লাহ হাফেজ, টাটা।